হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ শনিবার 29শে জুলাই। আমরা রেডি হয়ে গেছি, বাবা গাড়ি পাঠিয়েছে। এখন সবাই মিলে ওই বাড়িতে যাব। পুজো আছে, মন্দির প্রতিষ্ঠার পুজো রয়েছে, তাই প্রত্যেকে সবাই আমরা যাব। এখন চলেও গিয়েছি, গিয়ে দেখছি যে ঠাকুরমশাই ওনারা ওনাদের সব কিছু জোগাড়জাতি করে নিচ্ছে। বাবা, দাদা, মা সংকল্পের পুজো হবে, তাই ওরা বসে গেছে। এখন সংকল্প হচ্ছে বা সংকল্পের পুজো হচ্ছে। এখন বলো কৃষ্ণ পক্ষে বলো দীনবত পাপক্ষয় কামনাক্ষম শাস্ত্রক্ষ দানকল্প শ্রী অগ্নি দৈবত নানাদরবতী বলো বিষ্ণুতব ভক্ত আষাঢ় মাসে শীত অন্ন কাঞ্চন মুন্ড কর্ম সাঙ্গকাঠ দক্ষিণামিদং 108 প্রদীপ আমরা রেডি করে ফেলেছি। এখন প্রদীপের মুখগুলোতে একটু কর্পূর লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে জ্বলে। আমার শাশুড়ি মেয়ে ওখানে বসে আছেন। এখনো সংকল্পের পুজো চলছে। তার ফাঁকে আমিও একটুখানি ফটো তুলে নিলাম। দুজন পুরোহিত মশাই এসেছেন, 3 জনের আসার কথা ছিল, আর একজনের কিছু অসুবিধা হয়েছে তাই উনি আসেননি, তাই 2 জন পুরোহিত মশাই এসেছেন। সূর্যায় নমঃ। মাথায় থেকে নমস্কার করো, মাটিতে হেলিয়ে 1 ঘন্টা জল ফেলো, যেমন ছিল ছেলেমেয়েকে দাও। আমাদের বাড়ির এই পুজো অনেক নিয়ম নিষ্ঠা মেনেই তবে করা হয়, আর ঠাকুর মশাইরা যেমনভাবে বলেন আমাদের ঠিক তেমনভাবেই পুজো কমপ্লিট করা হয়। হরিতলাটা আমার দিদি সাজিয়েছে। এখন ও ধুনো নিয়ে 4-5টা ঘুরিয়ে হরিতলায় দিতে এসেছে। আর ওর পিছনে একটু আমি লাগছিলাম, বলছিলাম ক্যামেরার দিকে তাকা, তাই হাসছে। দিদি কালকে রাতে শ্রীটা বানিয়ে রেখেছে। আমাদের আগের দিনে যেতে বলেছিল, কিন্তু ছেলের স্কুল ছিল বলে আর যেতে পারিনি, তাই শনিবার সকালেই যেতে হয়েছিল। এখন গঙ্গার জল, বরণডালা এগুলো নিয়ে মন্দিরটা 4-5টা ঘুরে নেব 3 বার। ঘোরার পরে এই জল নিয়ে মন্দিরের উপরে, চূড়া থেকে পুরো মন্দিরের উপরটা সব ধুয়ে দেবে। এটা প্রত্যেক বছরই প্রতিষ্ঠা দিবসে এরকমভাবেই পুজো হয়। এখন গঙ্গার জলগুলো উপরে তুলে দেওয়া হচ্ছে। আর আমাদের বাড়ির পুজোতে প্রত্যেকেই, আমার কাকা কাকিমারা, পিসি পিসেমশাই সবাই প্রত্যেকেই সাহায্য করে, যে যেমন পারে সেইভাবে কাজে হেল্প করে, নইলে এত বড় পুজো ঠিকভাবে হতো না হয়তো। সবাই যে যেমন পারে তেমনভাবেই কাজে হেল্প করে। তুই নামছিস কেন? উঠে যা। হ্যাঁ না, সে মই উঠে গেছে। হ্যাঁ উপরে তোলা আছে। ওই মোটা লাগিয়েছিস? হ্যাঁ হ্যাঁ লাগানো আছে।
আর আমার ছেলে উপরে উঠে গিয়ে নাচ শুরু করে দিয়েছে। আমার বাবা এখন উঠছেন। আমার দাদা এখন গঙ্গার জল নিয়ে উপরে ওই চূড়াটা থেকেই ঢালবে, ঢেলে পুরো চূড়াটা ধুয়ে দিতে হবে। এইভাবেই ঠাকুরমশাইরা নিয়ম করে এসেছেন যে এইভাবেই পুজোটা করতে হবে। 108 প্রদীপের আরতি হয়ে গেছে, তাই এটা যেহেতু অনেকটা বড় তো তাই বাইরে বের করে দিয়েছে। এখন চণ্ডীপাঠ হচ্ছে। এদিকে হোমের সবকিছু জোগাড় হয়ে গেছে। বাবা, দাদা, মা, এখন মায়ের আরতি হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, হরিনামের দল এসছে। 3 ঘন্টা হরিনাম হবে, হওয়ার পরে ওদিকে ভোগের ব্যবস্থা আছে, লোকজনরা আসা শুরুও করে দিয়েছে। মায়ের প্রসাদ খেয়ে ওদিকে ভোগ খেয়ে তারপরে সবাই বাড়িতে যাবে। Hare Krishna, Hare Krishna,
প্রসাদ বেড়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে যারা আসছেন তাদের হাতে প্রসাদ দিচ্ছি। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।